হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর ইতিহাসের ধারণা অর্থাৎ প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায়টি থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেটি 2024 ও 25 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তা হলো কি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব বা সোমপ্রকাশ পত্রিকা এই সময় কি ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করব। তোমরা এইটা শুধু শুনতে থাকো, ঠিক আছে? আমি এটি রায়মর্টিন বই থেকে এই নোটটি তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা যাদের বই নেই তারা এখান থেকে তুলতে পারো নোট হিসাবে, ঠিক আছে? আমি ব্যাপারটা বোঝানোর জন্যই তোমাদেরকে বলবো যে সোমপ্রকাশ পত্রিকা এর প্রকাশক ছিলেন কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক আছে? 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ কি যেন বলা হয়, মহাবিদ্রোহের পরবর্তীকালে এই সোমপ্রকাশ পত্রিকায় বাঙালি তথা গোটা ভারতবর্ষকে একটা নতুন দিকে প্রসারিত করেছিল। কেন বলতে পারি কেন প্রসারিত করেছিল তার কারণ হচ্ছে এই সোমপ্রকাশ পত্রিকা হচ্ছে কি বলা যায়, একটা নিজস্ব ভাষায় বা নিজস্ব রীতিতে একটা নতুনভাবে সংবাদপত্রকে তুলে ধরেছিল। কে সেই সম্পাদককে ভূমিকায় পালন করেছিলেন? না, দ্বারকানাথ বিদ্যাভূষণ। তিনি তখনকার সমাজ ব্যবস্থার চিত্রকে এবং ব্রিটিশদের যে নিয়ম নীতির কঠোরতা, ব্রিটিশদের যে কি বলা হয়, ব্রিটিশরা যেভাবে ব্রিটিশদের খারাপ কাজগুলোকে তিনি তার পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন। এই জন্য তাকে অনেক সময় জেলেও যেতে হয়েছিল এবং একটা সময় দেখা গিয়েছে যে তাকে অর্থ বরাদ্দ করা হয় যে এই সংবাদপত্র না হলে বন্ধ করতে হবে। তিনি সেই টাকা না দেওয়ার ফলে তার সংবাদপত্রটি একটা সময় বন্ধও করে দিতে হয়েছিল। তো যাই হোক, এটা একটা গল্প বলতে কি ঘটনা ঘটেছিল সেটা আমি গল্পের আকারে বললাম। কিন্তু বিশেষত এখানে যে কোশ্চিনটা পড়ে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো বা সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে কি জানো। তো সর্বপ্রথম সোমপ্রকাশ পত্রিকার প্রকাশকাল 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল। কে করেন? প্রকাশক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। ক্লিয়ার? এবার বলছে এর গুরুত্ব কি, সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কি। গুরুত্ব হচ্ছে কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমকালীন তথ্য। সোমপ্রকাশ পত্রিকা, তুমি আগে বুঝো যে পত্রিকা মানে কি, এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। প্রত্যেক সপ্তাহে সমাজ ব্যবস্থার যে দুরবস্থা, ব্রিটিশ শাসনাকালীন সমাজ ব্যবস্থার যে দুরবস্থা, সেটাকে তুলে ধরার জন্য এই পত্রিকা বিশেষ ভূমিকা পালন করেছিল। এই পত্রিকার একটা আদর্শও ছিল, যেটা মূলত ছিল জনকল্যাণ। এই আদর্শেই এই পত্রিকাটি স্থাপিত হয়েছিল। তাই সমকালীন তথ্য বলতে সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, ধর্ম, সংস্কার আন্দোলন, নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিত কে? এই পত্রিকাটি। তারপরে বাঙালির যে সমাজ সংস্কারক, এই সময় আমরা সবাই জানি বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় নানা রকম বিধবা বিবাহ, কুলীন বিবাহ, এই সব প্রথাগুলি চালু করেছিলেন। কোনোটা বহু বিবাহ বন্ধ করা, সতীদাহ প্রথা বন্ধ করা, রামমোহন রায়ের সতী, এই যে আন্দোলনগুলি এই পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমরা বাঙালির যে সমাজ ব্যবস্থা, বাঙালির যে সংস্কার, সে কে আমি এই সোমপ্রকাশ পত্রিকার মাধ্যমে জানতে পারি। এছাড়াও আরও একটি পয়েন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই সময় কী হচ্ছে, ব্রিটিশদেরকে নিয়ে বিভিন্ন আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এগুলো যেহেতু দেশীয় ভাষায় সংবাদপত্র বা সাপ্তাহিক পত্রিকা প্রত্যেক সপ্তাহে একবার করে রিলিজ করা হয় এবং এই পত্রিকাগুলি পড়ে সাধারণ মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মানুষ, তারা কি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলন দমানোর জন্য ব্রিটিশরা কী করবে, এই সংবাদপত্রগুলিকে কি বন্ধ করার চেষ্টা নেবে।
তাই তারা হচ্ছে এই পত্রিকাগুলি বন্ধ করার চেষ্টা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল। ওই তো আমি প্রথমেই বলেছিলাম যে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদক ছিলেন তিনি। একটা সময় কি হয়েছিল যে এই দ্বারকানাথ বিদ্যাভূষণকে কি ডাকা হয় মুচলেখা দেওয়ার জন্য। কোথায় কোথায় দেওয়া হয়? যে ওই কোর্টে ডাকা হয় এবং তাকে অর্থ জরিমানা করা হয়েছিল, কিন্তু তিনি না দিতে পারায় একটা সময় কি হয়েছিল, এই পত্রিকা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাহলে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্বটা কতটা। আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে কোশ্চেনগুলোকে পড়ো। বারবার করে পড়লে তোমাদের নিশ্চয়ই এই কোশ্চেনগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে।